সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়ায় স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। বুখারী ও মুসলিম। সেই সাত শ্রেণীর মানুষ হলেন: ১. ন্যায়পরায়ণ শাসক। ২. যুবক, যে আল্লাহর ইবাদতে যৌবন কাটিয়েছে। ৩. যে ব্যক্তি মসজিদে তার অন্তর ঝুলিয়ে রেখেছে, অর্থাৎ মসজিদের সাথে গভীর সম্পর্ক রাখে। ৪. দুই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই একসঙ্গে হয় এবং বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্যই। ৫. যে ব্যক্তি উঁচু মর্যাদার সুন্দরী নারী দ্বারা ব্যভিচারের আমন্ত্রণ পেয়ে আমি আল্লাহকে ভয় করি বলে প্রত্যাখ্যান করা। ৬. যে ব্যক্তি এত গোপন দান সৎকা করে, ডান হাত যা দেয় বাম হাত তা জানতে পারে না। ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখে অশ্রুসিক্ত হয়। এই হাদিসটি আমাদের শিক্ষা দেয়, শুধু বাহ্যিক ইবাদত নয়, অন্তরে খালিসতা, আল্লাহর ভয়, ন্যায়পরায়ণতা এবং সততার উপর ভিত্তি করে কেউ এই সম্মানের অধিকার হতে পারে।